আমি সকালে যখন রেডি হচ্ছিলাম আমার মনে হচ্ছিল আমি ঈদের নামাজ পড়তে যাচ্ছি। আমার কাছে উৎসব মনে হচ্ছিল। এখনো মনে হচ্ছে আমি একটা ফেস্টিভ্যাল মুডে আছি। যে সব জায়গায় কিন্তু বলে, সব নির্বাচনে বলে ভোট যুদ্ধ। আমরা কিন্তু ভোট যুদ্ধ শব্দটা বলি না। আমরা বলি আমাদের ভোটের উৎসব। আমরা উৎসব করতে আসছি। আমরা আজকে হয়তো একজন আমার প্রতিদ্বন্দ্বী, কিন্তু আমরা আজকের পরে যে জিতবে যে হারবে আমরা একে অপরের বন্ধু থাকবো। আমাদের মধ্যে কোনো ক্ল্যাশ থাকবে না, কোনো রকম ঝামেলা থাকবে না। যারা বিজয়ী হবে তাদের কাছে আমি অবশ্যই প্রত্যাশা করবো, গত কমিটি আমার দেখা অ্যাক্টর সিকিউরিটির সবচেয়ে ভালো কমিটি ছিল। তারা যে কাজটুকু যতটুকু করে গেছেন সেখান থেকে যেন আর একটু এগিয়ে নিয়ে যায়, আমার সেটাই প্রত্যাশা। অবশ্যই হচ্ছে কি, এটা ফর দ্য টাইম বিং একটা ব্যাপার কিন্তু আছে, সময়ের সাথে আপনাকে তাল মেলাতে হবে। একটা সময় আমরা যেই ভাষাগুলো একটু অ্যাভয়েড করতাম, এখন সেই ভাষার নাটকগুলো সবচেয়ে বেশি হচ্ছে। এটাকে অনেকে বলছেন ভাষার বিভাজন হচ্ছে, আমার কিন্তু সেটা মনে হয় না। আমি যে এখন যে ভাষাটা আমি কথা বলছি, আপনি আমার সামনে থেকে মাইক সরিয়ে নিলে আমি কিন্তু অন্য ভাষায় কথা বলবো। মাইকের ভাষা একটি, ক্যামেরার ভাষা একটি, আর সাধারণ ভাষা একটি। আমরা এখন যে কাজগুলো করছি সাধারণ ভাষা, দেখতে একেবারে খারাপ লাগছে না, কিন্তু আমি চাইবো আমি যদি নির্বাচিত হই আমাদের এখনকার যে অবস্থান তার থেকে আরেকটু ভালো করার চেষ্টা করবো। আর আমাদের গতবারের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে আমরা আফতাবনগরে একটি অনেক সুন্দর প্লট পেয়েছি। সেই আপনারা জানেন গত কমিটির সবাই কিন্তু এটার বিল্ডিং এর প্ল্যান পর্যন্ত পাস করিয়ে রেখেছে। এই কমিটিতে যারা পাস করবে, যদি আমি পাস করি, আমাদের একদম সর্বোচ্চ চেষ্টা থাকবে ওই প্ল্যানটার মতো মিনিমাম কমপক্ষে হলেও একতলা হলেও আমরা একটা বিল্ডিং করে ফেলছি, যেন ওইখানে যে আমাদের দলের লোকজন, আমাদের শিল্পীরা সেখানে যে রিহার্সেলটা করতে পারে, আর ডাক্তারটা দিতে পারে। আর স্কুলিং এর কথা যেটা বলছেন, এটা আসলে শেখার তো শেষ নাই। আমি শুটিং এ যে যেমন শিখছি, থিয়েটারে যে শিখছি, আমার মনে হয় ওই ওই অবস্থাটাও আমরা চেষ্টা করবো। আমরা আরেকটু চেষ্টা করবো আমাদের যারা নতুন কাজ করতে আসছেন তারাও যেন আরেকটু স্কুলিং এর সিনিয়রদের কাছ থেকে আরেকটু স্কুলিং পেতে পারে।